হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশান ম্যামি ডেলি ব্লগ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। তো দেখো, এটা বন্দে ভারত ট্রেনের সেকেন্ড ভিডিও। তো দেখো, আমরা এখানে প্রায় 2-3 ঘন্টা চলার পর একটা টি ব্রেক নিয়ে নিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে টি নিলাম। এত সুন্দর খেতে, কি বলবো, বন্দে ভারতের চাটা মানে এত সুন্দর দেখতে, কিন্তু দামটাও খুব একটা নেয়নি, মাত্র 15 টাকা নিয়েছিল। তো 15 টাকায় এত সুন্দর খেতে, একদম বেশ মশলা চায়ের মতো, এলাইচি চায়ের মতো আমার লাগলো। আমি খুব একটা চা পছন্দ করি না, কিন্তু যেহেতু এই চাটা টেস্ট করার ব্যাপার ছিল, তার জন্য আমি একটু টেস্ট করছিলাম আর বরকে একটু টেস্ট করিয়ে দিচ্ছিলাম। তো পরে ও আবার চা খেয়েছিল। তারপর দেখো, বেশ মজা করে আমরা দুজনে যাচ্ছি। তারপর এই যে দেখো, এটা হচ্ছে উড়িষ্যার কটকের পর মনে হয়। এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড়, কি বলবো। এই ভিউটা না আমি পুরুলিয়াতে গেছিলাম, তখন হয়তো দেখেছিলাম আরও কাছ থেকে। এটা অনেকটা দূর থেকে দেখলাম। আর এই যে আমার বর এখন টি ব্রেক নিচ্ছে। বরের এটা সেকেন্ড টাইম টি নেওয়া। ফার্স্ট একবার নিয়েছে, এটা সেকেন্ড টাইম। ওর এত ভালো লেগেছে চা খেতে, ওর জন্য ও বারবার চাইছে। মোটামুটি 2-3 বার চা খেয়েছে। এবার দেখো, আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এত ভালো দেখতে না। আমরা না ভেবেছিলাম যে আসার সময় হচ্ছে বন্দে ভারতে যাব, তারপরে সবাই মিলে ঠিক করলাম না, যাবার সময় যাব, তাহলে ভিউটা ভালো পাবো। আসার সময় সবাই টায়ার্ড হয়ে যাব, ফুল এনার্জিটা পাবো না। যাওয়ার সময় দেখতে দেখতে যাব। দেখো কত এনার্জি। সেই সকাল থেকে উঠেছি, মানে তার আগের দিন 12টায় ঘুমিয়েছি, তারপরের দিন ভোর 3টের সময় উঠেছি, উঠে রেডি হয়ে তারপরে 4:30টায় বেরিয়েছি, তারপর হাওড়ায় পৌঁছেছি, তারপর 6টা 10-এ ট্রেন ছিল। মানে এত এনার্জি নিয়ে আমরা গেছি। তারপর দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। মনে হচ্ছিলো এখানে নেমে একটুখানি ছবি তুলে একটু ভিডিও বানাই, কিছুটা দেখে তারপরে যাই, কিন্তু উপায় নেই, এভাবেই যেতে হবে। আমরা দেখো সব বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছিলাম। আমরা নন ফুড আইটেম নিয়েছিলাম। এখানে হচ্ছে আলুর দম আর রুটি নিয়ে গেছিলাম। তো সবাইকে সার্ভ করে দিলাম, মা, বাবা, বোন, আমি বাবাকেও একটু একটু খাইয়ে দিলাম। তারপর দেখো, সবাইকে আমি সার্ভ করার পর আমি নিজে খাবো। তো বাড়ি থেকে দেখো আলুর দম আর হচ্ছে রুটি নিয়ে গেছিলাম। যেহেতু সকালবেলা বেরিয়েছি, ঘুম টুম হবে না, ভাবছিলাম অন্য কিছু করব, কিন্তু তারপর আমরা না আলুর দমটাই করে নিই, একদম হালকা পাতলা খাবো। তো ফয়েল পেপারে করে রেখে দিয়েছিলাম। খুব একটা বেশিক্ষণ গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তবুও ভালো, বাড়ির খাবার সবসময় ভালোই হয়। আর ওখান থেকে আমরা ভালো ফুড নিয়ে নিই, মানে নন ফুড করেছিলাম, কারণ আমি রিভিউ দেখছিলাম, অনেকজনকে বলতে দেখেছিলাম, শুনছিলাম যে খুব একটা ভালো আর কি ওখানকার খাবার দাবার নয়। তার জন্য আমি নন ফুড টিকিট কেটেছিলাম, আমরা ফুড নিয়ে নিই, তার জন্য বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। দেখো এত ঠান্ডা লেগেছে না, আমি বাড়ি এসে এডিটিং করতে পারছি না, পুরো নাক বন্ধ হয়ে আছে। তাও ভাবলাম যে তোমাদেরকে ভিডিওগুলো একটু দেখায়, না দেখালে তোমরা বুঝবে কী করে যে আমরা কতটা এনজয় করলাম, কেমন করে গেলাম, কি করলাম। তার জন্য দেখো, তারপর আমরা হচ্ছে বন্দে ভারতে থেকে নেমে গেলাম পুরীতে। পুরী গিয়ে অটো করে তারপর হোটেলে পৌঁছেছিলাম। তো হোটেলে ঢুকেই ফার্স্ট কাজ হচ্ছে আমার বিছানা পাতা। তো দেখো, চাদরটা খুব একটা আমার ভালো লাগছিল না। এইটা ছিল আমাদের রুম। তো আমি তাড়াহুড়ো করে ট্রলি থেকে চাদরটা বার করে ভালো করে বেঁধে নিয়েছিলাম। তো যাই হোক, ভালো লাগলো খুব। তারপর দেখো, চাদরটা আমি বেঁধে নিচ্ছি, আর এদিকে বড়বাবু আমার সঙ্গে কথা বলছে যে কী করবে না করবে, কোথায় কখন ঘুরতে যাবে না যাবে। এটাই, আমরা যেহেতু 1টার মধ্যে পৌঁছে গেছি, তার জন্য ভাবছিলাম যে সমুদ্রে যাব, কিন্তু ভাবছিলাম একবার যাব, ভাবছিলাম যাব না, দুটোই ভাবছিলাম। তারপরে ফাইনালি বললাম না, চলো আমরা চলেই যাই। তারপরে যাব, রেডি হয়ে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাই নিই, এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে। আর এই যে আমাদের খাট, ওইটা হচ্ছে দরজা। মানে বেশ ভালোই আমরা মজা করেছি, বেশ ভালোই ঘুরেছি। আর ওই যে দরজাটা দেখছো, এটা হচ্ছে ব্যালকানির দরজা ছিল। তো এটা হচ্ছে আমাদের রুম। খাটটাও বেশ দারুণ ছিল, সব কিছুই একদম ঠিকঠাক ছিল। তো এত তাড়াহুড়ো করে ভিডিও করেছি না, সবটা তোমাদেরকে দেখাতে পারছি না, অল্প অল্প করে দেখাচ্ছি।
আর তারপর আমার ফোনে এত ডিস্টার্ব করছিল আমি দেখাতেই পারছিলাম না। তো বরের ফোন দিয়ে যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, পরে এডিটিংগুলো করছি। আর আমার ফোনের ভিডিওগুলো খুব বাজে এসেছে, দাগ দাগ হচ্ছিলো বেশিরভাগটাই। আমার ছেলে তো খুব ফোন দেখে, মনে হয় ফেলে টেলে দিয়ে স্ক্রিনে দাগ করে